দর্শক, আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের বাংলা বাজার মোড়ে। এবং এই বাংলা বাজার মোড় থেকে আমরা আজকে আপনাদেরকে কাকলির মোড় পর্যন্ত নিয়ে যাব। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বরিশাল শহর আমাদের প্রাণের শহর। সেই বরিশাল শহরকে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে হাজির করছি। বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে। প্রত্যেক দিন একটার পর একটা ভিডিও আমরা আপলোড করছি। বরিশালের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ পার্ক সব কিছু কিন্তু আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তাই বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও পেতে চাইলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এর সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। দর্শক, আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2025 খ্রিস্টাব্দে বরিশাল কেমন রয়েছে। আমরা সেই দৃশ্যে আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। দর্শক, প্রথমেই বরিশাল নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর। 1797 সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে 1801 খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায়। পরবর্তীতে 1817 খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং 1829 খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। 1876 খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 2002 খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 2003 খ্রিস্টাব্দে শহর হিসেবে মর্যাদা প্রাপ্তি ঘটে। বরিশাল পৌর এলাকার আয়তন 58 বর্গ কিলোমিটার অর্থাৎ 22 বর্গ মাইল। ইতিহাস ঘাটলে দেখা যায়, এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে বড় যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি। খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল, অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে। এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলত, অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো। পরবর্তীতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে। বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে 1797 খ্রিস্টাব্দে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয়। 1801 সালের 1 মে স্যার জন শোর এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায়। 1817 খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয়। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। যে 4টি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত, এটি তারই একটি। সে সময় জেলার আয়তন ছিল 4066 বর্গ মাইল অর্থাৎ 1872 সালের হিসাব অনুযায়ী, যা বর্তমানে মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল। 1874 সালে 17 সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ পাওয়া যায়। তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী, যা যশোর থেকে পৃথক করেছে, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা।